চার দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে ঘিরে দেশে বিদেশে ছিল ব্যাপক আলোচনা সমালোচনা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং তিনি ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের জন্য একটি চিঠি পাঠিয়েছেন। ডক্টর ইউনূস ব্যাপারটি এখনো আদালতে রায়ের অপেক্ষায় রয়েছে বলে সাক্ষাতে অপারগতা জানিয়েছেন। তার এই সফরের সার্থকতা বলা যায় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ। শেষ পর্যন্ত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে হোটেল সুটে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তারা কুশল বিনিময় করেছেন এবং তারেক জিয়াও তার মায়ের সালাম পৌঁছে দিয়েছেন। এরপরে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা উপদেষ্টা এবং আমির খসরু যৌথ ঘোষণা পাঠ করেছেন। ঘোষণা করা হয় আগামী রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিপাক্ষিক বৈঠককে একটি যুগান্তকারী বৈঠক বলে আখ্যায়িত করেছেন। যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।